কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চিন্তা করছেন যে কি এমন আমল যে আমলটা করলে আল্লাহ পাক তার বান্দার কাছ থেকে সারা জীবনের কোনো হিসাব নেবেন না, আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। এটা কত বড় কথা ভাই। আপনি একটি মালিকের আন্ডারে কাজ করেন, আপনার আন্ডারে কতগুলা কর্মচারী আছে, মালিক প্রতিদিন আপনার কাছ থেকে হিসাব নেন। তে মালিক হিসাব নেন, আপনাকে বিশ্বাস করেন, এই বিধে আপনার কাছ থেকে হিসাব নেন। তে এই মালিক যদি আপনার কাছ থেকে পুঙ্খানু ভাবে একইবারে একটিবার সাথে হিসাব নেন, আপনারও কিন্তু হিসাব দিতে বড় কঠিন হয়ে যাবে। কারণ আপনার আন্ডারে মাত্র 20 থেকে 30 জন কর্মচারী কাজ করে, এটার হিসাব দিতে গেলে আপনার বাইকটা ছিঁড়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাকে 70 বছর 80 বছর 90 বছর 100 বছরের হায়াত নামক জিন্দেগি দিয়েছি, এই 100 বছরের হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী শোনো, তাহলে কি আপনারাও কি যেতে চান আল্লাহ পাক যাতে করে আমার আপনার কাছ থেকে যেন কোনো হিসাব না নেন? এবং যাদের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন তারা কিন্তু কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে, আটকে যাবে। আমার আল্লাহ যদি হিসাব নেওয়ার জন্য পরিকল্পনা করেন তাহলে বান্দা আপনার জীবন শেষ, আটকে যাবেন, ধরা পড়ে যাবেন। আর আমার আল্লাহ যদি আপনার কাছ থেকে হিসাব না নেন, বোঝা গেল আমার আল্লাহ আপনার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, আমার আল্লাহ আপনাকে মোহাব্বতের বিনিময়ে জান্নাত দান করবেন। তাহলে কি এমন আমল যে আমল করলে আল্লাহ তার বান্দার কাছ থেকে কোনো হিসাব নেবেন না? যে আমলটা করলে আল্লাহ তার বান্দার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, আল্লাহ বলবেন ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও। একটা মাত্র আমল যদি আপনি করতে পারেন বাবা, একটা মাত্র আমল, এই আমার মা যদি একটা মাত্র আমল যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বানাবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটা হলো যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, যত বড় কঠিন মুসিবত আসুক, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সবুর করতে পারেন, আমার আল্লাহ সবুরকারী ব্যক্তিদেরকে, নারী এবং পুরুষদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। মা, আপনি বিশাল একটা কষ্টের ভিতরে আপনি দিনকাল অতিবাহিত করতেছেন, আপনার স্বামী আপনাকে মাসে একবার খোঁজ খবর নেই আর নেই না, বরণ পোষণ দিলে দেই, না দিলে না দিই, এই যে একটা কষ্ট আপনি করতেছেন, কিন্তু তারপর মা বুকের ভিতরে অনেক জমাট কষ্ট নিয়ে আপনি তার সংসার আপনি চালিয়ে যাচ্ছেন, আপনি তার সংসার করতেছেন। হ্যাঁ বাবা, অনেক কষ্ট করতেছেন, অনেক সবর করতেছেন, এই ফ্যামিলিকে লালন পালন করার জন্য, এই ফ্যামিলিটাকে চালানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম আপনি করতেছেন, তারপর আপনি সবর করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার জন্য পুরস্কার, তোমার জন্য জাযা, তোমার জন্য বদলা হলো ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তখন ঘোষণা দিব, বান্দারে দুনিয়াতে অনেক কষ্ট করেছো, সবুর করেছো, অনেক বিপদ আপদে তুমি সবুর করেছো, আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো হিসাব নিতে চাই না, তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিতে চাই। এই জন্যে যদি আপনি সবর করতে পারেন, এই আমলটা যদি আপনার ভিতরে রাখতে পারেন, সবরের জ্ঞানটা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ পাক আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সবর করার যেন